এই দুটো ক্লাস আমাকে এই টাইমেই নিতে হতো, কারণ একটা ক্লাস আজকে নিচ্ছে আর একটা হয়তো পরে আমি নিতে পারি, দেখছি যদি হয়ে যায় তো ভালো, নাহলে আর একটা ক্লাস আমি পরে নিতে পারি। এই ক্লাসগুলোর মানে হচ্ছে রানিং মার্কেটে, ঠিক আছে, লাইভ মার্কেটে, মার্কেট টাইমে আপনারা কিভাবে স্টক খুঁজবেন, কিভাবে ট্রেড করবেন। দেখুন এখন মার্কেট একটু কারেকশন মোডে আছে এখন, মানে স্টক যদি নিয়ে যদি প্রফিট না হয় কেউ ঘাবড়ে যাবেন না বা ভয় পাওয়ার কিছু নেই, হতেই পারে, ঠিক আছে। এখন দেখবেন মার্কেটে হয়তো প্রফিট হচ্ছে না, হালকা লস হচ্ছে, বা প্রফিটও হয়তো হবে, একটু কম হবে, ভাবার কিছু নেই। মার্কেটে এরকম ফেজ যায়, 3 মাস 4 মাস মার্কেট একটা রেঞ্জের মধ্যেই ফেসে থাকে, ঠিক আছে। তারপর ব্রেকআউট দেবে, আবার 4 মাস 5 মাস মুভ আসবে, সেই মুভেতে মোটামুটি আপনার সারা বছরের যা প্রফিট হওয়ার কথা সেটা আপনাকে মার্কেট দিয়ে দেবে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের ব্যাচটা এই সময় হচ্ছে, তো এই সময় অনুযায়ী আমরা যদি চিন্তা ভাবনা, সবাই ভাবে যে মার্কেটে এখন তো মুভ নেই, এই স্টকগুলো আমি দেখবো কি হবে না হবে, তো ভাবার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। প্রফিট ঠিক পাবেন, যারা যারা শিখছেন একটু ধৈর্য রাখবেন, ঠিক প্রফিট পাবেন, ভয়ের কিচ্ছু নেই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, আহ, প্রথম যে স্ক্যানারটা আমরা দেখবো সেটা হচ্ছে ইএমএস স্ক্যান। দেখুন আমি গ্রুপেতে দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা স্ক্যানারকে আপনারা অন করে রাখুন। আমি ফার্স্ট যে স্ক্যানারটা খুলেছি সেটা হচ্ছে ইএমএস স্ক্যান। কিভাবে খুলবেন ইএমএস স্ক্যান, মানে চারটে চারটে লিঙ্ক দেওয়া আছে, 5টা, তো ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করুন, জাস্ট দেখবেন এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে ইএমএস স্ক্যান, মানে এটা ইএম এর মেন আর কি, ইএমএ দিয়ে এন্ট্রি কিভাবে করানো হয় যে কোনো স্টকে, ঠিক আছে। সেটা ইএমএ কে ইএমএ এর ওপরে সাপোর্ট নিচ্ছে এই রকম টাইপের স্ক্যানারটা, ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি করব না করব সব জিনিসটা এখানে জানিয়ে দেবো, মানে দেখাবো আজকে। দেখুন এবার কিভাবে আমরা দেখবো স্টকটাকে। ফার্স্ট যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এখানে প্লাস করবেন, প্লাসে গিয়ে পার্সেন্টেজ চেঞ্জ যে জায়গাটা আছে পার্সেন্টেজ চেঞ্জ করবেন, করে লেস দ্যান ইকুয়ালস টু করবেন, দিয়ে নাম্বার করবেন, ঠিক আছে। কি করলাম বুঝতে পারলেন নিশ্চয়ই। আমি আবার কেটে দিয়ে আবার দেখাচ্ছি। প্লাসে ক্লিক করবেন, এরপর পার্সেন্টেজ চেঞ্জ করবেন, লেস দ্যান ইকুয়াল টু করবেন, নাম্বারে করে দেবেন, ঠিক আছে। দেখুন এই লাইনটা চলে এলো। এই লাইনটা আসার পরে আপনাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে 20টার উপর ক্লিক করবেন, লেফট ক্লিক, এটাকে কাটবেন, কেটে এই 7 মতো করে দেবেন কিছু একটা, তারপর রান স্ক্যান করবেন, দিয়ে দেখবেন কি আসছে ডেটাটা। দেখুন এই স্টকগুলো এসেছে, আমার এত অনেক স্টক এসেছে এখানে, প্রায় 11টা 12টা মানে পেজ আছে, প্রতিটা পেজেতে 15টা 25টা করে স্টক আছে, মানে ধরতে গেলে প্রায় 250টার উপর স্টক এসেছে। এবার এই 250টা স্টক থেকে আমাদেরকে খোঁজা শুরু করতে হবে যে আমরা কিভাবে স্টক পাবো, কিভাবে কোনটা এন্ট্রি হবে না হবে, ঠিক আছে। লাইভ মার্কেটে করতে পারেন, যার যখন খুশি তখন করতে পারেন, কিন্তু লাইভ মার্কেটে তো আমরা এন্ট্রি করব, তার জন্য লাইভ মার্কেটে খোঁজাটাই বেটার, ঠিক আছে। ফার্স্ট দেখুন ডায়নামিক কেবেলস ফার্স্ট এসেছে, এটার উপর আমি জাস্ট অ্যারোটা নিয়ে গেলাম, দেখুন এটার চার্টটা খুলে যাচ্ছে, বাট আমার দরকার নেই, আমি এটাতে লেফট ক্লিক করব, এই পেজটা খুলবো, দিয়ে আমি দেখতে পারি, বা সব থেকে বেস্ট হচ্ছে এই স্টকটার নামটাকে আমি নিয়ে গিয়ে ট্রেডিং ভিউতে নিয়ে গিয়ে দেখব। আমি প্রথম বলি, আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন স্টকটা কি সেটআপ আছে। দেখুন প্রতিটা চার্ট কিন্তু খুলে যাচ্ছে এখানে, এরকম ভাবে প্রতিটা চার্টকে এখান থেকে আপনারা দেখতে পারেন, দিয়ে যেটা ইচ্ছে যাবে সেটাকে আপনি ট্রেডিং ভিউতে নিয়ে গিয়ে দেখতে পারেন। আর যারা নতুন আছেন, যাদের প্রবলেম হচ্ছে এই জিনিসটা, তারা একদম ডাইরেক্ট ট্রেডিং ভিউটা খুলে রাখবেন, খুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে পরপর স্টকগুলোকে অ্যাড করে নিয়ে তাদের চার্টগুলো বার করে নেবেন, ঠিক আছে। 1 ডে টাইম ফ্রেম করবেন, 1 ডে টাইম ফ্রেম করবেন, করে আমাদের যে 4টি ইএমএ প্লট করার কথা সেই 4টি ইএমএ কে এখানে প্লট করে দেবেন ফার্স্ট।
হয়েছে, দেখুন এটা আমার চার্ট এলো। এবার এই চার্টটা থেকে আমরা বুঝবো কি করে যে এই স্টকটায় আমি এন্ট্রি করব কি করব না, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এক মিনিট। আসলে আমার নিজের ট্রেড চলছে একটা ছোটখাটো, সেই জন্য আমি বারবার দাঁড়িয়ে যাচ্ছি। এক মিনিট, লাইভ মার্কেটে একটু প্রবলেম থাকে আমার নিজেরও। মিউট রাখুন প্রত্যেক মাইকগুলো। দেখুন এবার ফার্স্ট আমরা দেখব চারটে ইএমএ আছে, চারটে ইএম এর মধ্যে আমাদের 20 টা ব্ল্যাক কালারের লাইনটা। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে ফার্স্ট মার্কেট কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবং এই পজিশনে মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, বা এটা কোনো ইম্পর্টেন্ট কোনো লেভেলকে মার্কেট ব্রেক করছে কিনা তার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি ভালো করে দেখুন, মার্কেট 20 এর নিচেতেও অনেকবার ডাউন গেছে, ডাউন যাওয়ার পর 100 বা 200 থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে গেছে। ঠিক আছে, এবার লাস্ট টাইম মার্কেট যখন যতবার নিচে এসেছে তো 20 থেকে এই স্টকটা বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস করতে পারি। ফার্স্ট হচ্ছে যে মার্কেট 20 এর ওপর আজকের ক্লোজিংটা দেখলাম, ক্লোজিংটা দেখে নিয়ে আমরা এন্ট্রি করলাম, ছোট একটা মুভ নিলাম, বেরিয়ে গেলাম, এটা আমার টার্গেট থাকলো। ঠিক আছে, মোটামুটি আমি এই 1030-এর কাছাকাছি এন্ট্রি করলাম, 1090-এর কাছাকাছি আমি এক্সিট করে দিলাম, 6%-এর কাছাকাছি মুভ পেলাম। আমার এসএলটা থাকবে, যদি আমি এখানে এন্ট্রি নিই আমার এর তলায় আমার এসএল বা এই 20 এর তলায় একটা ক্লোজিং দিলে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, 20 এর তলাতে একটা ক্লোজিং দিলে আমি বেরিয়ে যাব। দাদা আরেকবার রিপিট করুন, সাউন্ড আসছিল না। ওকে 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 রিপিট করে দিচ্ছি, একটা হ্যাঁ সাউন্ড আসছিল না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, দেখুন এবার কি ভয়েসটা ঠিক আছে? দেখুন দেখিনি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ঠিক ঠিক আছে আছে ঠিক দেখুন আছে বলছেন। ঠিক আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট কিছুদিন ধরে মোটামুটি 1 মাস 2 মাস ধরে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি এখানে। দেখুন লাস্ট আমি 1 মাসের ওপর টাইম নিয়ে যদি দেখি, 8 নভেম্বর থেকে ডিসেম্বরের আজকে 26 তারিখ, 1.5 মাসের ওপর টাইম ধরে যদি দেখি, মার্কেট এখানেও 20 কে সাপোর্ট নিয়ে লাস্ট ওপরে গিয়েছিল, আবার এই স্টকটা এসে 20 এর ওপর সাপোর্ট নিয়েছে, আবার নিচে এসেছে, আবার 20 এর ওপর সাপোর্ট নিয়েছে, আবার নিচে আসছে, এসে 20 এর ওপরই দেখুন মার্কেট সাপোর্ট নিতে চেষ্টা করছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি রিস্ক নেবো বলে ভাবি কি হতে পারে, হয় মার্কেট এই লেভেলকে কি ব্রেক করছে,
এই যে লেভেলটা আছে আমি কি বলেছি, এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স, তাহলে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সকে গিয়ে ব্রেক করে আমরা এক্সিট করে মানে এন্ট্রি করতে পারি নতুন করে। আর একটা জিনিস হতে পারে কি, যদি আমরা ভেবে নিই যে প্রিভিয়াস টাইমে মার্কেট 20 EM এর ওপরে সাপোর্ট নিয়েছিল এবং এখনো মার্কেট 20 EM এর ওপর সাপোর্ট নিতে পারে, তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা মুভ ক্যাপচার করতে পারি। দেখুন আমার টার্গেট হবে এতটা, আমি কিন্তু এখান থেকে একটা মুভ ক্যাপচার করতে পারি। সেটা কিভাবে করব সেইটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে এই ক্যান্ডেলটা ক্লোজিংটা আমরা দেখব। যদি ক্লোজিংটা দেখি মোটামুটি একটা ভালো ক্লোজিং আছে, 1020 1025-এর কাছাকাছি ক্লোজিং আছে, তাহলে 3:25-এর সময় এই জায়গায় আমরা এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট থাকবে এতটা। আর এসএলটা হবে একটু, এসএলটা এখানে ফিক্সড নয়, এসএলটা হবে যে ক্যান্ডেলটা 20 এর নিচে যদি ক্লোজিং দেয় সেখানে আমি এক্সিট করে দেবো। কি বললাম বুঝতে পারলেন? কারণ লাস্ট কিছুদিন ধরে 20 এর নিচে কোনো ক্লোজিং নেই। মানে কি মার্কেট 20 এর নিচে দেখুন, এখানে দেখুন কতটা ডাউন এসেছিল, উপরে চলে গেছে। মানে কি এখানে বায়ার অ্যাক্টিভ হচ্ছে বারবার 20 থেকে। তাই আবার আমরা এখানে ধরতে পারি যে এখানেও আবার বায়ার অ্যাক্টিভ হবে, বায়ারটা স্ট্রংলি মার্কেটকে উপরে নিয়ে যাবে। তো উপরে নিয়ে গেলে আমরা আমাদের কাজ হচ্ছে একটা মুভকে ক্যাপচার করা। তো এই জায়গাটা থেকে আমরা একটা মুভ এখানে হয়তো ক্যাপচার করলেও করতে পারবো। ঠিক আছে? তো সেইটার উপর বেস করে আমরা এখানে এন্ট্রি করতে পারি এই স্টকটাতে। বাট মার্কেট কন্ডিশন নেগেটিভ, মার্কেট সিচুয়েশনটা এখন ঠিক নেই। তো আপনারা এখন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? এগুলো সব থেকে বেশি কাজ দেয় যদি একটু বড় ইএমএ তে সাপোর্ট নিচ্ছে মার্কেট বারবার, 50 EMA, 100 EMA, 200 EMA, তখন আমরা আরো বেশি মানে কনফিডেন্স নিয়ে এন্ট্রি করতে পারি। ঠিক আছে? আমরা এবার নেক্সট স্টকে চলে যাচ্ছি। দেখুন দেখুন এই স্টকটা নিশ্চয়ই জানেন, ইন্ডিগো। ইন্ডিগো চার্টটা এবার আমরা দেখব। আমি জেনারেলি কি করি, আমি ওখানেই দেখি, বাট আপনারা যেহেতু প্রবলেম হবে আমি সেই জন্য এখানে নিয়ে আসছি স্টকগুলোকে, নাহলে আমি ওখান থেকে দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি অনেকদিন ধরে এই জিনিসগুলো ফলো করি। দেখুন এখানে মার্কেট দেখুন কেমন তৈরি হয়েছে, 20 EMA ডাউন ছিল এখানে। যদি আমি এই পজিশনটার দিকে যদি তাকাই, এখানে যাওয়ার দরকার নেই, এই জায়গাটা দেখুন আমার 200 EMA ডাউন আছে, ঠিকঠাক আছে, 200 EMA ডাউন থাকবে, কিন্তু 20 EMA দেখুন এখানে চলে এসেছে, আর 50 আর 100 EMA ওপরে। মানে কি এটা একটা আপ ট্রেন্ড বোঝাচ্ছিল। এই জায়গা থেকে মার্কেটটা আপ ট্রেন্ড হয়ে গেছিল, আপ ট্রেন্ড হওয়ার পর দেখুন মার্কেট ডাউন হয়ে গেছিল, তাই তো? এরপর দেখুন আস্তে আস্তে স্টকটার প্রাইস বাড়ছে, স্টকের প্রাইস বাড়ছে, তার সাথে সাথে দেখুন 20 EMA উপরে যাচ্ছে, তার নিচেতে 50 EMA আসছে, তার নিচে 100 EMA হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে কেউ যদি এই ব্রেকআউটে আজকে সকালে যদি এন্ট্রি করতে পারতো 4516 টাকায়, এখান থেকে সে একটা 6%-এর মুভ খুব সহজে ক্যাপচার করতে পারতো। দেখতে পাচ্ছেন রানিং মার্কেটে এগুলো দেখা যাচ্ছে। এখন দেখুন 4635 টাকা। ঠিক আছে? আজকের ডেটটা দেখুন 24 তারিখ। রানিং মার্কেটে এই ইএমএটা মানে ইএমএ বেস স্ক্যানারটা কাজ করে। ঠিক আছে? তাহলে যদি সকালে যার চোখে পড়তো, যদি সকালবেলায় আমরা যদি চার্টটা যদি দেখতাম, এই জায়গায় আমরা এন্ট্রি করতে পারতাম। কারণ এখানে মার্কেট এই ইএমএ আপ ট্রেন্ডে পরিণত হচ্ছে, পরিষ্কার এখানে মার্কেট বোঝাচ্ছে যে আমি আপ ট্রেন্ডে যাচ্ছি। ঠিক আছে? তার সাথে সাথে স্টকটা আমরা দেখতে পাচ্ছি 20 EMA একটু ওপর থেকে জাস্ট সাপোর্ট নিয়ে ওপরে চলে যাচ্ছে। এটাই যদি আমরা যদি 9 EMA প্লট করে দিই, মানে আমরা শর্ট টার্ম ট্রেডিং এর যেটা করে থাকি 9 EMA, সেই 9 EMA তে যদি একটু যদি চেঞ্জ করি, দেখুন 9 EMA দেখুন এবার পুরো এক্সাক্ট দেখুন যেমন আমরা পড়িয়েছি যে 9 EMA আর 20 EMA নিচেতে জাস্ট টাচ করে মার্কেট উপরে চলে যাবে। 20 EMA একটু ডাউন আছে, কিন্তু 9 EMA দেখুন টাচ করে উপরে যাচ্ছে। মানে কি শর্ট টার্মে খুব পজিটিভ হয়ে গেছে স্টকটা। ঠিক আছে? পরিষ্কার দেখতে পাচ্ছেন প্রফিট আসতো। ঠিক আছে? চলুন আমরা আর একটা স্টক দেখি। এই স্টকটা দেখছি। ট্রেডটা এক্সিকিউট করে দিন, নাহলে প্রবলেম হচ্ছে।
দেখুন, প্রথম কাজ, আমি একটা উইকলি টাইম ফ্রেমে গিয়ে ব্যাকে দেখে নেবো যে অল টাইম হাই এটাই, এই কাছাকাছি আছে না কোনো অল টাইম হাই আছে। তো প্রিভিয়াস চার্টে যেটা দেখতে পাচ্ছি এর কোনো অল টাইম হাই এর কাছাকাছি মার্কেটটা হোল্ড করছে, মানে এইটাই তার অল টাইম হাই এখানে যেটা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে 172-73 টাকার কাছাকাছি এর অল টাইম হাই আছে। ঠিক আছে, এটা আমি ফার্স্ট পরিষ্কার বুঝে গেলাম। এরপর আমি এন্ট্রি করবো যখন উইকলি টাইম ফ্রেমে কোনো সেট আপ থাকলে ভালো, নাহলে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে যাবো। ওয়ান ডে টাইম ফ্রেমে গেলাম, গিয়ে একটা জিনিস ভালো করে লক্ষ্য করছি আমরা কি, যে মার্কেট এই জায়গাতে তার একটা ফার্স্ট, দেখুন আমি চার্ট রিডটাও একসাথে করাচ্ছি, আপনারা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবেন জিনিসগুলো। প্রথম প্রথম অসুবিধা হবে, বাট যে যত ক্লিয়ার করবেন তত ভালো। ফার্স্ট মার্কেটের অল টাইম হাই কত ছিল? এইটা, এখানে তার অল টাইম হাই ছিল, ঠিক আছে, এটা তার অল টাইম হাই ছিল। তার মানে আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করে দিই, এটা, এরপর কি হলো, মার্কেট কোনো একটা দিন এখানে ওপেন হয়েছে, হয়ে এই অল টাইম হাইটাকে জাস্ট ব্রেক করলো, করে নিচে চলে এলো। ঠিক আছে, মানে মার্কেট বোঝাতে চাইলো কেউ যদি এখানে যদি এন্ট্রি করতো সে কিন্তু ফেঁসে গেল, তার এসএল চলে এলো বা যা খুশি হলো। ঠিক আছে, মার্কেট এখানে বোঝাতে চাইলো যে এখানে কোনো ভালো ক্লোজিং নেই মার্কেটে, মানে কি এখানে সব রেজিস্ট্যান্স গুলো স্ট্রং। ঠিক আছে, এখানে স্ট্রং রেজিস্ট্যান্স আছে এবং সেলারটা খুব সহজে এখানে অ্যাক্টিভ হচ্ছে। এরপর মার্কেট আবার ওপরে যাচ্ছে, কিন্তু সেই লেভেলকে আবার ব্রেক করছে, তো এই জায়গায় অনেকে ফেঁসে যাবে। তারা কি করবে? এন্ট্রি করবে, তারা আবার এসএল দেবে। পরের দিন দেখুন সেই হাইটাকে আবার মার্কেট ব্রেক করছে এবং মার্কেট ডাউন আসছে, এসএল দেবে। তারপর দেখুন মার্কেট আবার এই লেভেলটাকেও ব্রেক করছে, আবার নিচে আসছে, আবার এসএল দিচ্ছে। এরপর দেখুন মার্কেট আস্তে আস্তে করে এলো, এখানে দেখুন সেই হাইট, এই যে হাইটা ছিল সেই হাইকেও ব্রেক করলো এবং আবার মার্কেট লস দিচ্ছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার মার্কেট বোঝাচ্ছে যে এখানে আমি লস অনেকদিন ধরে দিচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে এখানে কোনো ভালো ক্লোজিং নেই। তাহলে ফার্স্ট হচ্ছে এই স্টকটার ক্ষেত্রে মার্কেটে একে একটা ক্লোজিং দেওয়ার জন্য, মানে যাতে একটা ক্লোজিং পায় মার্কেট, সেটা ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে এখানে একটা ক্লোজিং এসেছে মার্কেটের ভালো, তারপরে আমরা এন্ট্রি করার কথা এখানে ভাবতে পারি। এবার ক্লোজিংটাকে এইখানেই হচ্ছে এক্সপিরিয়েন্সে, কেউ ভাববে দাদা এটা তো এখানে ক্লোজিং পেয়ে গিয়েছিলাম, কেউ ভাববে এখানেও তো গ্রিন ক্লোজিং পেয়েছিলাম, কিন্তু এর উইক গুলো দেখুন কত বড় বোথ সাইড। এর দেখুন আপ সাইডে কত বড় একটা শ্যাডো আছে। এই প্রথমে একটা ক্যান্ডেল আসছে, যদি ক্লোজিং দিতে পারে তাহলে মোটামুটি একটা ভালো ক্লোজিং আমরা পাচ্ছি বা পেতে পারি। যদি ডাউন চলে আসে একটুখানি, তাহলে কিন্তু আর ভালো ক্লোজিং আমরা বলবো না। ঠিক আছে, এই রকম অবস্থায় ক্লোজ করলে বা একটু আপ গিয়ে যদি ক্লোজ করে, তাহলে আমরা বলতে পারি একটা ভালো ক্লোজিং আছে। এবার কি, আমি এই লেভেলটাতেও আমি এন্ট্রি করতে বলবো না, আমি বলবো আরেকটু ওয়েট করুন। এই যে রেড ক্যান্ডেলটা আছে এর হাইয়ের উপরে গিয়ে যদি কোনো ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তার উপরে যখন মার্কেট ব্রেক করবে আমরা তাতে এন্ট্রি করতে পারি। আমার তখন আর এই হাইটা কাজ হবে না, এই হাইটা তখন আমার আর খুব বেশি কাজ করতে পারবে না। আমার এই জায়গায় যদি ভালো একটা যদি মার্কেট যদি ক্লোজিং দিয়ে দেয়, তখন আমরা তাতে এন্ট্রি করতে পারি। আর যদি ইএমএ যদি সাপোর্ট নেয় তখন তার কোনো কথাই থাকবে না তাতে। ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারলাম? এটা আপ ট্রেন্ডে অলরেডি চলে এসেছে, কিন্তু আপ ট্রেন্ড এসেছে কোথায়? এখানে এসেছে। তো কেউ যদি এই জায়গায় এন্ট্রি করতো সে একটা ভালো মুভ পেতো, যেটা আগের স্টকের ক্ষেত্রে আমি বললাম যে জাস্ট আপ ট্রেন্ডে ঢুকছে স্টকটা। ঠিক আছে, সেই জিনিসটা এটার ক্ষেত্রেও যদি দেখা যায় আমরা এখানে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটা অন্য স্ক্রিনারে চলে যাই। এগুলোর ক্ষেত্রেও সেম, আপনারা চাইলে এখানে চেঞ্জ করবেন, লেস দ্যান ইকুয়ালস টু করবেন, নাম্বার করবেন, এটা ক্লিক করবেন, এটাই 7 করে দেবেন, মানে লাস্ট ক্লোজিংটা 7%-এর মধ্যে আছে, নাহলে 20%-এর মুভ দিয়ে দিলে সেই জায়গায় এন্ট্রি করাটা মানে অনেক বেশি মানে বিরক্তকর হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, দেখুন স্যার এই সেটিংটা কি প্রত্যেকটা লিঙ্কেই করতে হবে? বলুন, বুঝলাম না। হ্যাঁ, প্রত্যেকটাতেই করে নেবেন, কারণ এই যে আপনি
না করলে দাদা, যদি ধরুন করলেন না, না করলে যে স্টক গুলো পাবেন 15% 20%-এর স্টকও পাবেন। আর করে নিলে কি বলুন তো, করে নিলে আপনি 7%-এর মধ্যে ক্লোজ যেগুলো আছে সেগুলোই পাবেন। তো আমার একটু কমের মধ্যে থাকাই ভালো। একটা স্টক আমার সেট আপ আছে কিন্তু 20%-এর মুভ দিয়ে দিয়েছে, পরের দিন সে কি করবে বলা খুব মুশকিল। তো সেই জন্য একটু ছোটখাটো স্টকে করাই ভালো। সাথেই করে নেবেন প্রত্যেকে, ঠিক আছে? স্যার আগেরটা 20% ছিল তাই তো? না, আমি 7% করে দিয়েছিলাম। আচ্ছা সব ঠিক আছে সাত স্যার। পার্সেন্ট করে দিয়েছিলাম, হ্যাঁ। এবার এই যে স্কিনারটা আছে, দেখুন আমরা আর একটা স্টক দেখে নিয়ে এলাম, ঠিক আছে? সেই স্টকটা চারটা বের করলাম। এটা আমরা কি, এই স্টকটা হচ্ছে আমরা নিয়ার অল টাইম হাই, ঠিক আছে? এর যে অল টাইম হাই আছে মার্কেট তার কাছাকাছি থাকবে। এই স্কিনারটা থেকে আমরা যেটা পাবো, আমি বলেছিলাম আপনাদেরকে অনেক ধরনের স্কিনার আমরা দিয়ে দেবো শেষে। সেই স্কিনারগুলো এবার আমরা দিতে শুরু করছি, কারণ হচ্ছে আপনাদেরকে এবার চার্ট ফলো করা শুরু করতে হবে। সেই চার্ট থেকে কি হচ্ছে না হচ্ছে প্রচুর স্টক খুঁজতে হবে, পার ডে 50টা স্টক আনতে হবে, তা থেকে যে কোনো একটা এন্ট্রি করতে হবে, বুঝতে পারছেন কেমন খাটতে হবে? তবে তো আপনারা গিয়ে প্রফিট করতে পারবেন। সেই কারণে আমি যতগুলো পারছি, আগে মনে হয় আমি একটা স্কিনার দিয়েছিলাম, আজকে আরো 5টা স্কিনার দিলাম। এই 5টা স্কিনার করলেই হবে মোটামুটি, ঠিক আছে? আর 6টা স্কিনার হচ্ছে টোটাল, এই 6টা স্কিনার করলেই মোটামুটি হয়ে যাবে। তো 6টা স্কিনারে কিভাবে কি কাজ করবেন, পুরো একদম ইজি জিনিস, মানে কোনো জটিলতা কিছু নেই। এই সেট আপটা দেখে আপনার কি মনে হচ্ছে যে আপনি এন্ট্রি করতে পারেন? যদি মনে হয় যে হ্যাঁ আমি এন্ট্রি করতে পারি, এন্ট্রি করবেন, ব্যাস। প্রতিটা সেট আপ যেগুলো বড় মুভ আসছে প্রত্যেকটাতে দেখবেন ইএমএ সাপোর্ট নিচ্ছে, এটা হচ্ছে প্রথম কমন জায়গা। তারপর দেখবো স্টকটা আমার আপ ট্রেন্ডে আছে কিনা, ঠিক আছে? তারপর দেখবো স্টকটা আমার কোনো প্রাইস অ্যাকশনে এন্ট্রি করাচ্ছে কিনা। এটা দেখুন, যদি নর্মাল মার্কেটে হতো আমি এখানে এন্ট্রি করিয়ে দিতাম, ভালো ক্লোজিং আছে আমার, এই হাই ফাই 520 ফুড়ে একটা টার্গেট দিয়ে 6%-এর মুভ নিয়ে আমি বেরিয়ে যেতে বলতাম। বাট মার্কেটটা যেহেতু একটু নেগেটিভ আছে, আর মার্কেট ভিউ মনে রাখবেন, মার্কেট এখন এই সপ্তাহটা বা নেক্সট সপ্তাহটা একটু পজিটিভ থাকতে পারে, তারপর কিন্তু আবার একটা নেগেটিভ মার্কেট মানে সিনারিও তৈরি হবে মার্কেটে, ঠিক আছে? তো সেই জন্য একটু ভেবেচিন্তে ট্রেড করবেন বা ট্রেডে এন্ট্রি করবেন, একটু কম করার চেষ্টা করবেন। আর যারা এখানে আছেন, অনেকেই আছেন যারা অপশন বাইং করছেন, অপশন বাইংটা করবেন, কারণ ওটা তো ইন্টারডেতে এন্ট্রি এক্সিট সবকিছু হয়ে যায়। ওটা মোটামুটি আপনারা একটা লটে কন্টিনিউ করতে থাকুন, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এই স্টকটার ক্ষেত্রে কি বললাম, এই স্টকগুলো বেশিরভাগই থাকবে হচ্ছে অল টাইম হাইয়ের কাছে। সেকেন্ড হচ্ছে মার্কেটে এর কোনো ইএমএ তে সাপোর্ট নিয়ে এই লেভেলগুলোকে ব্রেক করছে, যে লেভেলগুলো সেখানে আমরা কোনো সেট আপ পাচ্ছি কিনা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? ইএমএ সাপোর্ট নিয়ে কোনো সেট আপ তৈরি করছে কিনা, যদি করে আমরা সেই জায়গাতে এন্ট্রি করতে পারবো। চলুন আর অন্য স্টক দেখি যেগুলো এন্ট্রি একটু ভালো আছে। তারপর দেখুন শক্তি পাম্প। চলুন শক্তি পাম্পের চার্টটা একটু রিড করা যাক। শক্তি পাম্প কি হলো এটা, আচ্ছা শক্তি পাম্প, শক্তি পাম্প দেখুন তার অল টাইম হাই হচ্ছে এটাই, ঠিক আছে? শক্তি পাম্প এই স্টকটা আমি 1400 টাকা এন্ট্রি করিয়েছিলাম। 1400 টাকা থেকে এটা 5000 টাকা গিয়েছিল প্রায়, 5000 বা 4500 কিছু একটা গিয়েছিল, যাওয়ার পর এই যে হাইটা আছে মোটামুটি, না এই হাই কোথাও একটা গিয়ে 9 10 এরকম কোথাও একটা যাওয়ার পর এটা এই জায়গায় যাওয়ার পর এটা 1:5 এতে স্প্লিট হয়েছে, ঠিক আছে? 1:5 এতে স্প্লিট হয়েছে মানে আমরা যারা কিনেছিলাম একটা স্টকের বদলে এখন আমার কাছে 5টা স্টক আছে, তাহলে 5টা স্টকের দাম কত হচ্ছে দেখুন, 5075 টাকা। এটাই অল টাইম হাই, ঠিক আছে? মানে এটাতে আমাদের টাকা প্রায় 1400 থেকে 5075, প্রায় 350 গুণ, ঠিক আছে? 350%, সরি 350% রিটার্ন আমাদের আছে অলরেডি এই স্টকটাতে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এই স্টকটাতে যদি আমরা এন্ট্রি ভাবি, আমি প্রথমে কি বললাম, এই যে স্টক এটা আছে মার্কেট তার অল টাইম হাইয়ের কাছে আছে, তাহলে দেখুন আজকে সকালে মার্কেট এখানে ওপেন হয়েছে, এটা তার অল টাইম হাই আছে, দেখুন অল টাইম হাইটা হচ্ছে আমাদের এখানে 984 টাকা। আর এখানে যে লোটা আছে আজকের যে ওপেনিং আছে, ওপেনিং বা লো যদি বলি 981 টাকা, তাহলে মার্কেট 981-তে লো দিয়েছে, দিয়ে যখন মার্কেট 984-র হাইটাকে যখন ব্রেক করছে, কেউ যদি চায় তো এখানে এন্ট্রি করতে পারতো একটা, এবং সেখান থেকে দেখুন প্রায় 5%-এর একটা মুভ খুব সহজে সে ক্যাপচার করতে পারতো,
ঠিক আছে? আমি যে সেটআপগুলো সব সময় বলে থাকি তার মধ্যে এইগুলো হচ্ছে আমার ফেভারিট সেটআপ, যে মার্কেট অল টাইম হাইয়ের কাছে আছে, তারপর কিছুটা টাইম কাটিয়েছে, কাটিয়ে অল টাইম হাইকে ব্রেক করছে, অল টাইম হাই দিয়ে আমি লাইন ড্র করে রেখেছি, আমি এন্ট্রি করবো, তাতে আমার এসএল এলে আমি দিতে রাজি আছি। এবার কি, যদি দেখি অল টাইম হাইয়ের কাছে ভালো ক্লোজিং নেই, ঠিক আছে, ক্যান্ডেলের কোনো ঠিক ঠিকানা নেই, সেই জায়গায় আমরা একটা ভালো ক্লোজিং এর জন্য ওয়েট করব, যেটা আমি আগের চারটাতে বললাম। ঠিক আছে, এখানে আমরা একটা ভালো ক্লোজিং এর জন্য ওয়েট করব। বাট শক্তি পাম্পের ক্ষেত্রে সেটা আমার প্রয়োজন নেই, কারণ এখানে দেখুন অলরেডি একটা ভালো ভালো ক্যান্ডেল বাইং আসা শুরু হয়েছে, 20 EM এ 9 EM তে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তাহলে এই জায়গাগুলোতে আমরা এখানে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের আর একটা অন্য স্ক্রিনারে যাচ্ছি, মোমেন্টাম স্টক। পার্সেন্টেজ চেঞ্জ ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটা আমি মোটামুটি আর একটু কম নিই বেশিরভাগ ক্ষেত্রে, এটা হচ্ছে 7 দিয়েও করতে পারেন, এটা একটু আমি কম রাখি, 4.5 মতো রাখি এটা। ঠিক আছে, 4.5 করে দিতে পারেন মোমেন্টাম ট্রেডিং। এই স্টকগুলো আমি পেলাম, এই স্টকের চার্টগুলো এবার আমাদেরকে দেখতে হবে, প্রতিটা স্টক চার্টকে। আদিত্য বিড়লা মানি লিমিটেড, দেখুন দেখুন মোমেন্টাম ট্রেডিং মানে হচ্ছে আমার সেটআপ আসবে, আমি এন্ট্রি করব এবং সেখান থেকে আমি একটা মুভ নেবো। আমি যদি এখানে যদি 290 যদি এন্ট্রি করাতাম, আমার হাই দিয়েছে দেখুন 303, তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছেন মোটামুটি 6%, এই 6% বলছি, 4%-এর কাছাকাছি বা 3% প্লাস মুভ আমি এখানে খুব সহজে পাচ্ছি। আর এখানে এসএলও আমার ছোট থাকে, এই লেভেলে একটা এসএল থাকবে, সরি এখানে এত বড় এসএল দেওয়া যাবে না, এখানে আরো ছোট এসএল দিতে হবে। মোটামুটি যদি 280-তে বা 90-তে যদি এন্ট্রি করায়, হয়তো 4%-এর একটা এসএল দিয়ে এখানে এন্ট্রি করাতে হয়। ঠিক আছে, আর দেখুন এখানে টার্গেটটাও দেখুন মোটামুটি 3 থেকে 4% থাকে। তো সেই কারণে যেহেতু মোমেন্টাম ট্রেডিং এ আমরা নর্মাল যে সেটআপে কাজ করি সেই সেটআপেই করব, কিন্তু স্কিনার গুলো আমরা এমন ভাবে বানানো আছে যেখানে আপনি খুব সহজে মানে এমন টাইপেরই স্টক পাবেন যেগুলোতে মুভ থাকবে মোটামুটি। ঠিক আছে, ধরুন প্রথম কথা হচ্ছে স্কিনারটা এত বড় বড় স্টক দিচ্ছে কেন, এক মিনিট। স্কিনারটার কিছু একটা প্রবলেম হচ্ছে, পার্সেন্টেজটা চেঞ্জটা এখানে কাজ হচ্ছে না। ঠিক আছে, আমি দেখে নেবো। Closing less than equals to less than equals to. ঠিক আছে, এটা পরে দেখে নিতে হবে আমাদেরকে।
চেঞ্জ হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোকে দেখবো, তাহলেই পাবো। এই স্টকটা দেখুন, এটা ধরুন মোমেন্টাম ট্রেডিং করছি। এই যে লেভেলটা আছে, এই লেভেলটার উপর যদি ছোট্ট করে স্টকটা যদি উঠে যায় বা বেরিয়ে যায়, সেই জায়গায় আমরা কি করতে পারি, এখানে আমরা এন্ট্রি করতে পারি এবং একটা ছোট মুভ নিতে পারি। ঠিক আছে, বা সকালে উঠলেন, উঠে দেখলেন স্টকটা এই জায়গাতে হোল্ড করছে, ডবল ইএমএ তে সাপোর্ট নিয়েছে। দেখবেন আমি পড়াতে পড়াতে একটা জিনিস বলেছিলাম যে ছোট ছোট যদি ক্যান্ডেল হয় বা মার্কেট যদি হোল্ড করে, যদি ডবল ইএমএ তে সাপোর্ট নেয়, সেখান থেকে সেদিনের জন্য একটা ভালো মুভ আমরা পাবো। তাহলে দেখুন এখানে ডবল ইএমএ তে সাপোর্ট নিয়েছে 9 ইএমএ 20 ইএমএ তে, এখান থেকে দেখুন একটা বড় মুভ ক্যাপচার করেছে। ঠিক আছে, এগুলো একটু মোমেন্টাম ট্রেডিংটাই প্রথম থেকেই বলে আসছে যে একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন। হঠাৎ করে কেউ মোমেন্টাম ট্রেডিং এ যদি চলে যায়, তার সে লস করে ফেলবে। ঠিক আছে, তো সেই জন্য একটু যদি কেউ যদি হোল্ড করে যদি দেখে যে না ঠিক আছে চলো, এতদিন ধরে মার্কেটে কাজ করছে সেও, তারপর আস্তে আস্তে এই জিনিসগুলো দেখলো, দেখার পর দেখুন এগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, মোমেন্টাম ট্রেডিং এর যে স্টক চার্ট গুলো দিয়েছি, তবে এইটা মানে যে এই নয় যে আপনি প্রতিদিন সকালে উঠে মোমেন্টাম ট্রেডিং এ যা স্টক পাবেন প্রতিটাতে আপনি ট্রেড করতে শুরু করবেন, সেটা কিন্তু নয়। ঠিক আছে, মানে আপনি এগুলো থেকে করতে পারেন, দেখতে পারেন, বাট ফার্স্ট হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স যদি আসে তবেই আপনি ট্রেড করতে পারবেন ঠিকঠাক। সেই জন্যে কিছুদিন পেপার ট্রেডিং করবেন প্রত্যেকে, তারপর মোমেন্টাম ট্রেডিং এ হাত দেবেন। মোমেন্টাম ট্রেডিং কিন্তু প্রফিট খুব সহজে হয়, কিন্তু একটু বেশি জটিল। ঠিক আছে, কারণ আপনাকে স্টকগুলো দেখে বুঝতে হবে যে আপনি এন্ট্রি করতে পারবেন কি পারবেন না সেই জায়গাগুলো। ঠিক আছে, 52x হাইতে কোনো স্টকটাই আজকে এন্ট্রি হবে না। আমি এখানে চার্ট থেকে বুঝে যাচ্ছি, আপনারা এই চার্টগুলোকে কপি করে নিয়ে ট্রেডিং ভিউতে দেখবেন প্রথম প্রথম। ঠিক আছে, আমি এই ছোট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলে দেখে দেখে আমি এখান থেকে ডাইরেক্ট বুঝে যাচ্ছি, বাট আপনারা ওটা করবেন না। এরপর দেখুন এখানে স্টক পেলাম আমরা, এটার ক্ষেত্রে দেখছি আমি লাস্ট ক্লোজিংটা ওটা দিচ্ছে কিনা। আজকে স্ক্রিনারটা একটু প্রবলেম করছে, আজকে বোঝা যাচ্ছে পরিষ্কার, কাজ হচ্ছে না। ঠিক আছে, মজা মজা হয়। হ্যাঁ দেখুন চলে এসেছে, এটা 4.5 এর নিচে করলাম, চলে এলো ডাইরেক্ট। তো এখানে আমরা গিয়ে স্টক গুলোকে দেখবো, এগুলোতে এটা কি আছে দেখতে হবে, যে কোনো সেট আপ পাচ্ছি কিনা এখানে। কিছু কিছু অনেক স্টকই কমন থাকে এই সেট আপটাতে। দেখুন এই স্টকটা দেখুন, এই লেভেলেতে এতদিন হোল্ড করেছে, দিয়ে এর ওপরে গেছে, ওপরে গিয়ে আবার হোল্ড করার চেষ্টা করছে। এখানে 2-4 দিন হোল্ড করে যদি এই লেভেলকে যদি ব্রেক করে, আমরা কিন্তু এখানে আবার এই স্টকটাতে এন্ট্রি করতে পারি। কিন্তু আবারও এক কথা বলবো আমি, মার্কেটের জন্য একটু দেখে শুনে এন্ট্রি করবেন। আর নেক্সট আমি কিছু স্টক দিয়ে দেবো, দেখছি গ্রুপেতে, যেগুলো এন্ট্রি করা যেতে পারে। ঠিক আছে, বলুন এবার কার কি সমস্যা আছে।